বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সুলতানা কুকস চ্যানেলের পক্ষ থেকে আমি সুলতানা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আলহামদুলিল্লাহ গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আজকের রুই মাছের স্পেশাল ভর্তা। তাই আজ নিয়ে এলাম জিভে জল আনা স্পেশাল রুই মাছের ভর্তা রেসিপি। একবার খেলে এর স্বাদ কখনোই আপনারা ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই আজকের স্পেশাল রুই মাছের ভর্তা রেসিপিটি। এখানে আমি দুই টুকরো রুই মাছের পিস নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ এবং 3 কোয়া রসুন নিয়েছি এই রুই মাছের ভর্তাটা তৈরি করার জন্য। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে রুই মাছের পিস, রসুন কোয়া, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব পানি। এই রুই মাছটা ভালো করে সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিব। এখন দিচ্ছি হলুদ গুঁড়া। এই হলুদ গুঁড়া দেওয়ার কারণে রুই মাছের মধ্যে যে একটা আস্তে গন্ধ আছে সেই গন্ধটা এই হলুদ গুঁড়া দেওয়ার কারণে চলে যাবে, আর এই ভর্তার কালারটাও হবে দেখতে অনেক সুন্দর। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নেব। তো ঢাকনাটা খুলে এখন একটু এই রুই মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা কি কখনো এইভাবে রুই মাছের ভর্তা তৈরি করে খেয়েছেন কি কখনো? যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ খেতে এই রুই মাছের ভর্তার রেসিপিটা। তো যাই হোক, পানিগুলো শুকিয়ে গেছে আর রুই মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিলাম। এইভাবে কাটা বেছে নেব। এখন এই যে আমি একটু দেখালাম আমার বরকে যে এইভাবে বাছবো, তো আমার বর আমাকে হেল্প করলো রুই মাছের কাটা বাছার জন্য। তো বেছে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ একসাথে ডলে নিলাম। কাঁচামরিচ, সিদ্ধ করা কাঁচামরিচ এবং রসুনগুলো ডলে এই পাশে আমি চুলায় কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। হালকা বেরেস্তা করে নিব, বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজগুলোকে। এখন কাটা বেছে রাখা দিয়ে দিলাম রুই মাছ, আর সাথে কিন্তু এই যে হাত দিয়ে গলিয়ে নেওয়া কাঁচামরিচ, সিদ্ধ করা কাঁচামরিচও দিয়ে দিলাম। সাধারণত এই রুই মাছের ভর্তাটাকে রুই মাছের ভাজা ভুনা ভর্তা কিন্তু বলে থাকে। তো প্রিয় দর্শক, আপনারা কি ভর্তা বলে থাকেন কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিচ্ছি একটু সরিষার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর চুলার আঁচ কিন্তু এই মুহূর্তে লোতে রাখা আছে। চুলার আঁচ লোতে রেখে আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এখন পরিবেশন করে নেব। প্রিয় দর্শক, এই যে হয়ে গেল রুই মাছের ভুনা ভর্তা, স্পেশাল ভাজা ভুনা ভর্তা হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই জমে যাবে। প্রিয় দর্শক, আজকের এই রুই মাছের ভুনা ভর্তার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।